সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফাতেমা আফুর কাছে। দর্শক, ফাতেমা আফু এর আগে আমাদের চ্যানেলে যে ভিডিওটা করেছে এক প্রবাসী ভাই সৌদি আরব থেকে, আমার ওই ভাইটি এই বোনটির মায়ের জন্য 3,000 টাকা পাঠিয়েছে। আমরা সেই ভিডিওটা রিভিউ করার জন্য আসছি। দর্শক, চলুন আমরা ফাতেমা আফার এখন কি অবস্থা আছে তার মাকে নিয়ে সে বিষয় নিয়ে জানবো, তার জীবনের গল্প। চলুন দর্শক, আমরা সরাসরি বোনটির সাথে সরাসরি আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। তো বোন, এর আগে আমরা ভিডিও করেছিলাম, আপনি আমাদের স্টুডিওতে গিয়েছিলেন, আমরা তখন ভিডিওটা করেছিলাম। তো এই আপনার জন্য আমরা প্রথমে আপনার ভালো মন্দ জানবো। আমরা আপনার কাছে 3,000 টাকা দিতে চাই। আমার এক ভাই এই টাকাটা পাঠিয়েছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে। আমি সময় কারণে আসতে পারি নাই। আমার কারণে আবার আপনি দেশে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আমার মা খুব অসুস্থ ছিল, তার জন্য আমি দেশে ছিলাম। সবকিছু মিলে আমাদের সময়টা ক্যাপচার হয় নাই, একসাথে যোগাযোগ করার সুযোগ হয়নি, তাই না? হ্যাঁ, আপনার বন্ধু তো মারা গিয়েছে। হ্যাঁ, বড় বোন জামাই মারা গেছে 27 নামাজে। আপনার লোক আর যোগাযোগ করার কোনো সুযোগ হয়, আমি আসার চেষ্টা করেছি, আপনি সময় দিতে পারেননি। হ্যাঁ, আমি দেশে গেছিলাম, মা খুব অসুস্থ, তো তার জন্য মায়ের চিকিৎসাও ভালো করে চালাইতে পারতাছি না। মা অসুস্থ দেখে আমি দেশে চলে গেছিলাম মাকে দেখার জন্য। আবার 27-এর দিন আমার বড় বোন জামাই মারা গেছে, এই কারণে আমি বর্তমানে ঢাকায়। তারপর আমি একটা কাজও খুঁজতেছি, কাজটাও পাইতেছি না, এই জন্য আমি বর্তমানে ঢাকায়। আমার মেয়েটাও ঢাকায়, মেয়েটাও এখন স্কুলে গাইড কিনে দিতে পারতাছি না বলতে আমি এটা ঢাকায় বর্তমানে। যাক, তো আপনার লগে আমার লগে সময় যেহেতু মেল হয়নি, আমার ওই ভাইটা আপনাকে অনেকবার খোঁজ করেছিল যে ভাই টাকাটা দিয়েছেন কিনা ওর মার জন্য, কয়েকবার ভাই একটা কথা কি, যে ভাইয়ের মাধ্যমে টাকাটা আসছে এটা জানি যে সে আমার বড় ভাইয়ের মতন, সে হয়তো কোনোদিন মাইরা দিবে না। সে অবশ্য আমারও সময়ের বাগর তার কাছেও যাইতে পারে। সেও আমার ফোন দিয়ে অনেকবারই বলছে যে ফাতেমা তোমার টাকা আসছে, 3,000 টাকা তোমার মায়ের জন্য। তা ভাই যে দিয়েছেন আমার মায়ের জন্য দোয়া করবেন যে আমার মানি সুস্থ থাকে বা ভালো থাকে বা আমাদের মাঝে বাইসা থাকে। আমার মা খুবই এখন বর্তমানে অসুস্থ, কারণ মায়ের চিকিৎসা ভালো করে এখন চালাইতে পারি না। নিজের হাতে টাকা পয়সা নাই, বা বোনেও যে বোন জামাই একটু সহযোগিতা করতো বা পাশে থাকতো বা বুদ্ধি দিয়ে হোক চলাফেরা হোক, সেও 27-এর দিন মারা গেছে। এখন ভাই এমন একটা অসহায় পড়ে গেছি, আমাদের পাশে দাঁড়ানোর জন্য কেউই নেই। তো বোন, আমরা প্রথমে আপনার 3,000 টাকা দিতে চাই। আপনি 3,000 টাকা করে রাখেন, এখানে 3,000 টাকা দিয়েছি কিনা, 3,000 টাকা নেই। হ্যাঁ ভাই, আবার বলেন। হ্যাঁ 3,000 টাকা। 3,000 টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি ভাই। আচ্ছা, যে 3,000 টাকা পেয়েছেন ভাই যে মাত দিছেন আমাকে, তারও দোয়া করি যে আল্লাহ আপনাকে তৌফিক দিক সবাই দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। ভাই টাকা জিনিসটা বড় না, আমার মায়ের জন্য যে আপনি দিচ্ছেন এত বড় একটা মন নিয়ে, আপনি দোয়া করেন যে আমার মানি সুস্থ হয় বা ভালো থাকে, আমাদের মাঝে দীর্ঘদিন বাইসে থাকতে পারে, আমরা মা বলে ডাকে সারা জীবন যাইতে পারি। ধন্যবাদ বোন। তো আপনার মায়ের জন্য যে ভাই টাকাটা দিয়েছে, উনি আমার কোনো ফোন করি কোনো কথাও বলে নাই। উনি একটি কথা বলেছে যে জিয়া ভাই, ফাতেমার মায়ের জন্য আমি কিছু টাকা দিতে চাই, আপনি এটা কি বিকাশ নম্বর? আমি বলছি হ্যাঁ, এটা বিকাশ নম্বর। সাথে সাথে উনি টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো এই দুর্ভাগ্য, আমরা দুইজনে একসাথে হইতে পারি না, যোগাযোগ করার চেষ্টা করেছি। ভাই আমার মায়ের জন্য অনেক মানুষ এই টাকা বেশ আর কম দিছে, আমি পাইছি মনে করেন 30-40 হাজার টাকার মতন পাইছি। বা আমি তাদের কাছে দোয়া করি যে তাদের মা বাবা নিয়ে যে সে যেন সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। মায়ের ডাকটা হয়েছে বড় ভালো ডাক, মায়ের ডাকের মতন পৃথিবীতে ডাক নাই কিছু সন্তানের। তাই আমরা দোয়া করি এতটুকু যে দেউক বা না দেউক, সবারই মা বাপ চিরকাল যেন বাইসা থাকে, মায়ের ডাকটা যেন সারা জীবন শুনে যেতে পারে। তাই মা বাপ যে কি একটা জিনিস, একমাত্র যার মা আছে পৃথিবীতে সে হয়তো কিছুটু কম বুঝে, যার নাই পৃথিবীতে সে বুঝে। ছোটকালে বাবা হারাইছি, বাবার কষ্টটা কি আমরা বুঝি, যে কিভাবে আমরা মানুষ হয়েছি, কিভাবে এত দূর থেকে এতটুকু বড় হয়েছি। তাই দোয়া করি ভাই সবার জন্যই, যে সবারই মা বাপ নিয়ে ভালো থাকে, যে যেরকম আছেন, বিদেশে গেছেন বাহিরে আছেন, সবাই নিয়ে যে আশা নিয়ে আসেন বাইসা থাকেন, সবাই নিয়ে আশা পূর্ণ করতে পারেন। ধন্যবাদ বোন। প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইটা যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। কারণ এক একটা প্রবাসী ভাই এক একটা এই দেশের সোনার খনি বাংলাদেশের জন্য। কারণ যে প্রবাসী ভাইগুলা, আমরা প্রবাসীদের ব্যাপারে কোনো কিছুই বলি না, আমি আজকে কিছু প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। একটা প্রবাসী ভাই তার জীবনে তার মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাইকে পেলে বিদেশে চলে যায়।
বিশেষ করে এমন রাষ্ট্র যায় মিডল ইস্টে, তারা সবাই লেখাপড়া কম, এই টাইপের লোকগুলো যা, কেউ বাড়ি থেকে সম্পদ বিক্রি করে যা, কেউ সুদের টাকা নিয়ে যা। আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখবে এই কামনা করি। আর তাদের কষ্টগুলা কথাগুলো আমরা অনেক সময় যখন কথা বলি তখন তাদের কষ্ট কথাগুলো শুনে খুব খারাপ লাগে ওই প্রবাসী ভাইয়ের জন্য। কারণ তারা সকালে ফজরের নামাজ পড়ে কাজে যোগদান করে, খাওয়া দাওয়া রেডি করে দুপুরে লাঞ্চের জন্য যে খাওয়াটা নিয়ে যান, আবার আস্তে আস্তে রাতে 12টার সময়, 11টার সময়, 10টার সময় আসে, আবার রাতে ভাগ করে কখন তারা ঘুমা। কিন্তু এত কষ্টের টাকাগুলো আপনাদের জন্য ফাড়া। আপনারা সেই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বোন। আমি এটুকু জানি ফাতেমা আপু আপনি নিজেও একজন প্রবাসী। হ্যাঁ ভাই, আমি নিজেও একটা প্রবাসী। প্রবাসের কষ্টটা কি আমি নিজে বুঝি। মা সন্তান সবই ফালাই থেকে দুনিয়াতে এখানে চলে গেল, ওখানে শুধু একমাত্র যাকে বলে আমরা মালিক, ওখানে বলে কফিল। একমাত্র কফিলের যে কত কথা, কত বিষয় ম্যাডামের বা পুরুষের বা সন্তানের কত কত কষ্ট করে থাকা লাগে, একমাত্র আমিও নিজেও একটা প্রবাসী। কর্ম কাজ করতে করতে মরে যায়, তারপর তাদের কোনো কিছু আসে যায় না। তাই এতটুকু বলি, যারা প্রবাসে গেছে ভাই, আল্লাহ যে আশা নিয়ে গেছে সেই আশা ঋণী পূর্ণ করে বাংলাদেশে তারা ফিরতে পারে মায়ের সন্তান মায়ের বুকে। এতটুকু দোয়া করি ভাই, তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ নি তোমাকে আশা পূর্ণ করে নি বাংলাদেশে ফিরাইতে পারে। ধন্যবাদ। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইগুলারে সুস্থ রাখে, যে যেখানে যে যে রাষ্ট্রে আছে সবাই যেন সুস্থ রাখে। আল্লাহ যেন সুস্থ শরীরে তাদেরকে আমাদের সামনে ফিরিয়ে নিয়ে আসে। তাদের কষ্ট কথা বলেই শেষ করা যাবে না। আমার ওই ভাইগুলা যদি এই মুহূর্তে শুনে যে তার আল্লাহ আল্লাহ না করুক কোনোদিন এই ধরনের কাজ, তারা যদি শুনে যে তার কেউ কোনো আত্মীয় স্বজন, কোনো মা বা বউ বাদের ছেলে পেলে কেউ মারা গেছে, তারা আসতে পারবে না, তাদের জন্য আমরা কোনো ভাষা নাই বলার। যদি তাদের কোনো দুর্ঘটনা করে, তাদের লাশটা কি বাংলাদেশে আসবে কিনা তাও আমরা জানি না। সে যুদ্ধের টাকাটা অসংখ্য অসহায় পরিবার জন্য পাঠিয়েছে বোন। আমরা সেই ভাইগুলোর জন্য আল্লাহর কাছে শহীদভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। যাক ফাতেমা আপা, আমরা আপনার এখন আপনি কি অবস্থা, কেমন চলছে? ভাই কি কেমন আর চলবে, আমার মা খুব অসুস্থ, মা দেশের বাড়িতে। তারপরও 27-এর নামাজের দিন আমার বড় বোন জামাই মারা গেছে, তারা দেখতে আর আমি যাই নাই মাকে দেখতে। ওখানে বড় ভাই আছে, আবার ভাইয়ের বউ গেছে, মাকে দেখশন করতেছে। আমি আসছি এখন বর্তমানে, মেয়েটাও এখানে আসছে, মেয়েটা আমার সাথে করেই নিয়ে এসেছি মেয়েটা। তো মেয়েটা গাইডের জন্য স্কুলে ভর্তি করাতে পারিনি, স্কুল থেকে বের করে দিচ্ছি, স্কুলে জামা বানাই দিতে পারি নাই। বা এটা রোজা রমজানের মাস গেছে, আমার একটাই মেয়ে এখন বর্তমান আমার কাছে, মেয়েটারে পারলাম না একটা জামা কাপড় বানাইও আমি তারে দিত। তাই আমার প্রবাসী এক ভাই 1000 টাকা দিচ্ছিল আমার মেয়েরে, তাই আমি ওই টাকা দিয়েই, গাড়ি ভাড়ার টাকা দিয়েই আমি আমার বোন জামাইকে দেখতে আসছিলাম। যে সে তো আমার ছোটকালের থেকে সে মানুষ করছে, বড় করছে। আমার বাবা ছোটকালেই মারা গেছে, 20 বছর হয়ে গেছে মারা গেছে। তাই ওই বোন জামাইটাকে সেই টাকাটা দিয়ে আমি দেখতে আসছি। আর তারে বলছি যে না, আমার মেয়ের জামা কাপড় আমি বানাই দিছি। আসলে তার সাথে আমি মিথ্যা কথা বলছি। এই কথাটা বলার জন্য যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি তার কাছে ক্ষমা চাই যে মিথ্যা কথা আপনার জন্য বলার জন্য। আমার মেয়েটাকে আমি জামাটা বানাই দেই নাই। আচ্ছা, তারপর আপনি এই যে আপনার সন্তান কি এখন, আপনার মেয়েটা কি ঢাকা আসছে? হ্যাঁ, মেয়েটা এখন বর্তমানে ঢাকায় আছে, আর খালার কাছে, ওই যে আমার বড় বোন জামাই মারা গেছে তার বাসায়। মানে তার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটার সাথে খেলাধুলা করে। বাবা তো মারা গেছে, এজন্য ওইখানে আছে এখন বর্তমানে। আসছিল বিকেলেই গেছে একটু আগে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি মেয়ের কি ভর্তি করেছেন? না, এখন স্কুল থেকে বের করে দিয়েছে। ওখানে স্কুলে ড্রেস লাগবে আর গাইড কিনে দেওয়া লাগবে, তো ওগুলি আমি দিতে পারতেছি না। আমার বর্তমানে এখন হাতে টাকা পয়সা নাই, এই জন্য মেয়েটাকে স্কুল থেকে বের করে দিছে। এখন মেয়েটা নিয়ে আসছি ঢাকায়, এখন কি করবো আমি, কোন পথে আমি যাবো? আমার নিজের হাতে টাকা নাই। আমি আজকে নিজেই সারাদিন আজকে না খাই রয়েছি, শুধু চা আর বিস্কিট খেয়ে রয়েছি। আচ্ছা ফাতেমা আপা, আমরা একটু কথা বলতে চাই আপনার ব্যাপারটা নিয়ে। আপনি বিদেশে যাওয়ার কথা, কিন্তু যাবেন কিনা? বিদেশে যদি আমার কেউ যদি নেয়, বা এখন বর্তমানে আমার পাসপোর্ট নেই, এটা তো আমি আগেও বলছি যে পাসপোর্ট সৌদি আরবে আমি রেখে আসছি, বা এমবিসি দূতাবাস থেকে আসছি। আপনি তো সৌদি আরবে যেতে পারবেন না, সৌদি আরবে এখন 3 বছরের জন্য যাইতে পারবো না, এমনি অন্য কোনো রাষ্ট্রে যাইতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে এখন যদি যাওয়ার ইচ্ছা আছে কিনা? যাওয়ার ইচ্ছা আছে। এখন আমি এখানে কি করবো না, এখানে তো বাংলাদেশেও কর্ম কাজ পাই না। তারপরে একটা জায়গায় ব্যাংকের একটা চাকরিতে মানে করতে চাইছিলাম, ওখানে 5000 টাকা ঘুষ চাই। যদি 5000 টাকা দেই তাহলে ওখানে নাকি ঝাড়ু, মানে ব্যাংকের ভিতরে ঝাড়ু মোছা, যদি ছিঁড়িমিড়ি ঝাড়ু দেওয়া, ওগুলির ভিতরে 10,000 টাকা বেতন দিব। আমি ওই চাকরিটা এখন বর্তমানে 3 দিন ধরে খোঁজ নিছি,
সেটাও এক বোনে মানে বলছে যে যদি হয় ঘুষ দাও 5,000 টাকা, তাহলে আমি চাকরিটা লাগাই দিতে পারি। আমি 5,000 টাকা করতে দেবো, আমি তো নিজেই খাইতে পারি আমি না। আপনাকে একটা কথা বলি, 10,000 টাকা কোনো বেতন নাই ক্লিনার পোস্টে। আমি একজন ব্যাংকের লগে যোগাযোগ আছে আমার, হ্যাঁ। আপনাকে এটা মিথ্যা কথা বলছি, ক্লিনার পোস্টে বেতন 6 থেকে 7,000 টাকা, সর্বোচ্চ 6,000, 6,500, 7,000 টাকা, এর উপরে বেতন নাই। 10,000 টাকা বেতন না। না, ওটা হলে মানে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ি ঝাড়ু দেওয়া মানে ভিতরে সবকিছু ঝাড়ু দেওয়া, ওটা বেতন 10,000 টাকা বলছে। এখন আমি তো সঠিক জানি না, যেহেতু আমি চাকরিটা করি নাই বা পাই নাই। এখন মহিলা কি সত্য বললো না মিথ্যা বললো ভাই, এটা তো আমি বলতে পারবো না, একমাত্র তার মনের কথা সে বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম এখন, যে আপনি এখন এই মুহূর্তে আপনার সংসারে কি অবস্থা? সংসারে ভাই এখন বর্তমানে এই যে আজকে কালকে এক ঘর থেকে এক পা চাইলাই না, আর একটা আলু আইনা পরে ভর্তা বানাই খাইছি। এখন বর্তমানে যে আমি নিজে নিজে খাইয়া বাঁচবো এইটাই আমার কাছে এখন বর্তমানে নাই। আপনি যে 3,000 টাকা দিয়ে গেছেন আমার মায়ের টাকা, আমার মায়ের চিকিৎসার জন্য আমি পাঠাই দেবো। এর থেকে হয়তো আমার মায়ের টাকা দিয়ে আমি 10টা টাকাও কখনো খাই নাই। যে যাই যে প্রবাসী দেখ না কেন আমার মায়ের জন্য, আমার মায়ের টাকা দিয়ে আমার মায়েরই আমি ওষুধ কিনে দিছি, আমি যত কষ্টই করি না কেন। তো প্রবাসীদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা আপনি একজন প্রবাসী হিসেবে? হ্যাঁ, অবশ্যই বলতে চাই যে প্রবাসী ভাইয়েরা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার সাথে যে চলাফেরা করেন ভালো মতন চলাফেরা করেন, বা মা বাবাকে দেখশন করবেন। ঘরে দুনিয়া দেখছিনি মা বাবার জন্য, এই মা বাবাকেই সবাই করবেন, কেন মা বাবার থেকে দুনিয়া পৃথিবী কেউ আপন হইতে পারে না। ধন্যবাদ বোন। দর্শক, ফাতেমা আপার জীবনের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর এই ভিডিওটির পিছনে একটি কারণ, বোনটি 1,000 টাকা আসছে আমার কাছে, সেই টাকাগুলো দেওয়ার জন্য আসছি। দর্শক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক, ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।